রুকিয়া এবং তদবিরের মাঝে পার্থক্যগুলো কি? কেন মানুষ রুকিয়া বাদ দিয়ে তদবির গ্রহণ করে? অথবা রুকিয়া কেন কঠিন, তদবির কেন সহজ? এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা। ৫ টি বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করব। আশা করি প্রত্যেকে একমত হবেন এবং সচেতন যারা, তারা আশা করি যে যারা দীর্ঘদিন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করছিলেন, তারা একটা সমাধান পাবেন ইনশাআল্লাহ। ১ নাম্বার, রুকিয়াতে প্রতিদিন নিয়মিত দোয়া করতে হয়, তিলাওয়াত করতে হয়, আমল করতে হয়। একটা নির্দিষ্ট সময় প্রতিদিন ব্যয় করতে হয়। এইটা আসলে একজন রোগীর জন্য যথেষ্ট পরিমাণ কষ্টসাধ্য একটা বিষয়। অপোজিটে তদবির যদি আপনি গ্রহণ করেন, সেখানে জাস্ট খালি একটা তাবিজ, আংটি বা কোনো একটা বস্তু সাথে রাখলে, ঘরে ঝুলিয়ে দিলে ব্যাস এনাফ। ২ নাম্বার, রুকিয়াতে দেখা যায় যে আপনার নিজের এই পড়া অথবা শোনা, এই যে আমলের যে একটা সক্রিয় অংশগ্রহণ করা, এটা বাধ্যতামূলক। হ্যাঁ? এটা কোনো রাকি করে দেন না। এটা রোগীর নিজের করতে হয়। ঠিক আছে? কিন্তু তদবিরে ব্যাপারটা এমন না যে আপনার রোগটা তারা আইডেন্টিফাই করে দেখা যায় যে আ আ রোগের যে একটা রিমুভ করার যে একটা দায়-দায়িত্ব, জাদু ধ্বংস করা বা বন্যজত ধ্বংস করার দায়-দায়িত্ব, এটা চিকিৎসক নিজেই নিয়ে নেন। অর্থাৎ পুরা বিষয়টা রোগীর উপরে না, চিকিৎসকের উপর নির্ভরশীল থাকে। ফলে দেখা যায় যে রোগী এই জায়গায় যথেষ্ট রিল্যাক্স থাকতে পারেন। ৩ নাম্বার, দৈনন্দিন যে আমাদের যে ইবাদত আছে, সালাত আছে, আজকার আছে, আমরা সেরাই রাকিরা এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে থাকি। মহিলাদের জন্য আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা, পুরুষদের জন্য জামাতে সালাত আদায় করা, এগুলো আমরা বাধ্যতামূলক করে দেই। এগুলো ছাড়া তো আসলে কোনো রুকিয়ার কোনো নেই। ভ্যালু বলতে কিছু নাই। অস্তিত্বই কল্পনা করা যায় না। কিন্তু আসলে অপোজিটে তদবিরে দেখবেন যে এগুলোর আসলে তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ? অনেকেই করে থাকেন, অনেক বুজুর্গ এগুলো করে থাকেন, প্রাধান্য দিয়ে থাকেন। কিন্তু বেসিক্যালি তদবিরে এগুলোর কোনো প্রয়োজন হয় না। যেহেতু পুরাটাই জিনের মাধ্যমে বা মোয়াক্কেলের মাধ্যমে এরা এই জিনিসটা সমাধান করে থাকেন। তাদের ভাষ্য অনুযায়ী মোয়াক্কেল বা যেটা বাস্তবে যেটা জিনের মাধ্যমে করে থাকেন, এটার আসলে তেমন কোনো প্রয়োজনীয়তা থাকে না। ফলে দেখা যায় একজন বেনামাজি, বেআমলি সে তদবির গ্রহণ করতে পারে। বাট তার রুকিয়া তার দ্বারা সম্ভব হয় না। ৪ নাম্বার যে জিনিসটা বলব সেটা হচ্ছে যে রুকিয়াতে এই যে বিশাল একটা প্রক্রিয়া, এখানে দেখা যায় যে মানসিক একটা পরিশ্রমের দরকার আছে, ধৈর্যের বিষয় আছে, কায়িক পরিশ্রমের বিষয় আছে। অপোজিটে আসলে তদবির যারা করেন, এখানে মানসিক বা কায়িক কোনো পরিশ্রমের কোনো মামলা নেই। ফলে দেখা যায় যে রুকিয়াটা তদবিরের থেকে অনেক কঠিন হিসেবে তাদের কাছে আ পরিগণিত হয় আরকি। ৫ নাম্বার যে জিনিসটা বলব সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে রুকিয়াতে আমাদের কোনো গ্যারান্টি নেই চিকিৎসার, কোনো গ্যারান্টি নেই। কিন্তু তদবিরে যারা নাকি মোটামুটি আ আ মোটামুটি উপর পর্যায়ে যারা কাজ করে, তারা সাধারণত রোগীদেরকে গ্যারান্টি দিয়ে থাকেন। ফলে রোগীদের একটা আস্থার একটা জায়গা তারা পান। যে না, আমার এখানে টাকা খরচ হোক কিন্তু আমি এখানে গ্যারান্টি পাচ্ছি। কিন্তু কোন শরআই রাখি আপনাকে কখনোই গ্যারান্টি দেয় না। হ্যাঁ? ফলে দেখা যায় যে রোগী চিন্তা করে যে আমি এখানে খরচ করছি, আমি গ্যারান্টি পাচ্ছি না। তো আমি এখানে কেন খরচ করব? অপোজিটে আমি এখানে তো গ্যারান্টি পাচ্ছি। আবার অপোজিটে যখন নাকি আ তদবির কেউ করতে যায়, সেখানে আ সে যখন নাকি একজন মুদাব্বির গ্যারান্টি দেয়, ফলে তার জাস্ট খালি কয়েকদিনের ব্যাপার, হ্যাঁ? দেখা যায় যে এখানে একটা স্বল্প মেয়াদী একটা সময়ের কাজ করে অল্প সময়ের ভিতরেই তার যে কাঙ্ক্ষিত ফল সেটা চলে আসে। তো এবং তারা দেখা যায় যে এই ফলাফল দেখানোর জন্য তারা দাবিও করে থাকে মুদাব্বিররা, হ্যাঁ? কিন্তু আমরা রাকিরা সেটা করি না। তো করতে পারি না আসলে। আমাদের সেই সুযোগটাই নেই। সুন্নাহ রুকিয়াতে সেই সুযোগটাই নেই। তো এই হচ্ছে ৫ টা বিষয়। আশা করি আপনারা প্রত্যেকেই ক্লিয়ার হয়েছেন। কেন মানুষ রুকিয়া ছেড়ে তদবির গ্রহণ করে? অথবা রুকিয়া কেন কঠিন, তদবির কেন সহজ বা উভয়টার মাঝে পার্থক্যগুলো কি, কি? আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ তদবিরের ক্ষতিগুলো কি, রুকিয়ার ফাজাইল বা আ মানে উপকারিতা কি, বিষয়টা নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।